হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। গোবিন্দভোগের চাল দেখেছেন বন্ধুরা, এই গোবিন্দভোগের চাল দিয়ে 500 গ্রাম চাল দিয়ে 5 গ্লাস দুধ দিয়ে আজকে আমি পায়েস রান্না করব। আমি কেমনভাবে রান্না করব তা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আমি এখন পায়েস রান্না করছি কেমন হবে আপনারা তা দেখতেই থাকুন। আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন উনুনটা জ্বালানো আছে। এরপর আমি এই হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে পায়েস রান্না করব। চাল সেদ্ধর জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দুবেলা মতো আমি জল নিয়েছি। 500 গ্রাম চালের জন্য আমি সেদ্ধ করে নেব। প্রথমে চালটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব জলের মধ্যে। জলটা গরম করে ততক্ষণে আমি চালটা ধুয়ে নিয়ে চলে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা ফুটছে, আমি জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ওতে আমি চাল দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল 500 গ্রাম। বন্ধুরা আমি হাঁড়ির ঢাকনা খুলে নিচ্ছি, এখন দেখে নিচ্ছি চালটা কেমনভাবে আমার সেদ্ধ হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালটা ভালোভাবে সেদ্ধ হয়নি, আরো চালটাকে ছেড়ার জন্য আমি এভাবে ঘেটে নিচ্ছি বন্ধুরা। বেশি জ্বালানি দেবো না, অল্প অল্প করে জ্বালানি দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলের দিয়ে আমি চালটাকে ছিঁড়ে নিয়েছি। ভালো চাল সেদ্ধ হয় না আর ভালোভাবে ভাতও যায় না, তার জন্য আমি অল্প জল দিয়ে ভালোভাবে চালটাকে ছিঁড়ে নিয়েছি। এরপর আমি দুধ দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমি এখন দুপুরে পায়েস রান্না করছি। আমি সকাল সকাল দুধ নিয়ে চলে এসেছিলো, তার জন্য আমি সকালে দুধ গরম করে রেখেছিলাম, এখন সেই দুধটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমি দুধ দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি পায়েস হাঁড়িটা এইভাবেই ঘেঁটে নিচ্ছি যাতে দুধটা উঠলে না পড়ে, তার জন্য
এভাবে বারবার নাড়তে আছে। বন্ধুরা আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টা এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ সম পরিমাণে দিয়ে দিচ্ছি, যাতে পায়েস খেতে ভালো লাগে তার জন্য আমি কিশমিশ কাজু দিয়েছি। নারকেল দিইনি, কারণ নারকেলের জল খেতে যাবে তার জন্য। চিনিটা আমি লাস্টে দিব, কারণ চিনিটা এখন থেকে দিলে চালটা ছিটতে চায় না, তার জন্য আমি চিনিটা শেষেই দেব। পায়েসের গন্ধটা উঠতে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। একটা পায়েস হাঁড়ি ওই টাইম লেগে যায়, পুরো 1-1.5 ঘন্টা মতোই লেগে যায়, কারণ পায়েস হাঁড়ি ফোটাতে আস্তে আস্তে ফোটে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প আঁচে দিয়েই পায়েস হাঁড়িটা পায়েস করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালটা কেমন ছিঁড়ে গেছে। দুধ দিয়েছি, দুধের মধ্যেও অল্প করে আমি জ্বালানি দিয়ে জ্বালিয়ে দিচ্ছি দুধ। এইভাবে ঘন ঘন আমি নাড়তে যাচ্ছি। 1 কিলো চিনি আমি পুরো 500 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার পায়েস রান্না করা কমপ্লিট। এখন আমি হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পায়েসটা বাটিতে বের করে নিয়েছি, হাঁড়িতে দেখানো সম্ভব নয়, বাটিতে আমি বের করে নিয়েছি। পায়েসটা আমার কেমন হয়েছে আপনারা তা দেখেই বুঝতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন চালটা কেমনভাবে ভালোভাবে ছিঁড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন।